আজকাল হরহামেশায় বিভিন্ন মেলায় আমরা স্মোক বিস্কিটের দোকান দেখতে পাই। আর এই স্মোক বিস্কিটের স্মোক তৈরির কাজটাই লিকুইড নাইট্রোজেন থেকে হয়ে থাকে। লিকুইড নাইট্রোজেন এমন একটি তরল পদার্থ যার তাপমাত্রা প্রায় -196 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। কি হবে যদি এই লিকুইড নাইট্রোজেন মানুষের শরীরে প্রবেশ করে? আসুন জেনে যাওয়া যাক। কেউ যদি লিকুইড নাইট্রোজেন খেয়ে নেয় তাহলে তার জিহ্বার সেলগুলি নষ্ট হয়ে যাবে, যার ফলে খাবারের টেস্ট বোঝার ক্ষমতা সে হারিয়ে ফেলবে। আবার যদি লিকুইড নাইট্রোজেন কারো পাকস্থলীতে পৌঁছে যায় তাহলে অতিমাত্রা শীতল হওয়ায় তার শরীরে ইন্টারনাল ব্লিডিং দেখা দিবে, প্রচন্ড রকমের মাথা ব্যথা শুরু হয়ে যাবে, পেট ফুলে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আজকাল হরহামেশায় বিভিন্ন মেলায় আমরা স্মোক বিস্কিটের দোকান দেখতে পাই। আর এই স্মোক বিস্কিটের স্মোক তৈরির কাজটাই লিকুইড নাইট্রোজেন থেকে হয়ে থাকে। লিকুইড নাইট্রোজেন এমন একটি তরল পদার্থ যার তাপমাত্রা প্রায় -196 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। কি হবে যদি এই লিকুইড নাইট্রোজেন মানুষের শরীরে প্রবেশ করে? আসুন জেনে যাওয়া যাক। কেউ যদি লিকুইড নাইট্রোজেন খেয়ে নেয় তাহলে তার জিহ্বার সেলগুলি নষ্ট হয়ে যাবে, যার ফলে খাবারের টেস্ট বোঝার ক্ষমতা সে হারিয়ে ফেলবে। আবার যদি লিকুইড নাইট্রোজেন কারো পাকস্থলীতে পৌঁছে যায় তাহলে অতিমাত্রা শীতল হওয়ায় তার শরীরে ইন্টারনাল ব্লিডিং দেখা দিবে, প্রচন্ড রকমের মাথা ব্যথা শুরু হয়ে যাবে, পেট ফুলে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে।